তো গত পর্যায়ে আমি প্রোটোটাইপ সম্পর্কে কিছুটা বলেছিলাম, তো এই পর্যায়ে আরেকটু বলতে হবে প্রোটোটাইপ সম্পর্কে। তার পরবর্তী পর্বগুলোতে অ্যাকচুয়ালি আমরা বিস্তারিত এগুলো নিয়ে কাজ করব, প্রোটোটাইপ, জাভাস্ক্রিপ্ট প্রোটোটাইপ। তো এর আগের পর্বে আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি যে টোস্ট্রিং নামক একটা ফাংশন কল করে আপনাদের দেখিয়েছিলাম, উদাহরণ দিয়েছিলাম অ্যাকচুয়ালি অ্যানোনিমাস ফাংশন। এই কনস্ট্রাক্টরের মা আছে, অ্যাকচুয়ালি ফাংশনের মা আছে অ্যানোনিমাস। তো এটাকে আমি অ্যানোনিমাস বলছি কারণ হলো ধরুন অ্যাকচুয়ালি এই ফাংশনের মাঝে অ্যানোনিমাস এখানে নেই, এই কারণে বলছি অ্যানোনিমাস অ্যাকচুয়ালি এরকম। তো ওকে ফাইন। তো এখানে আপনি কি করছেন, খেয়াল করে দেখুন এখানে আপনি কি করছেন। এখানে আপনি একটা অবজেক্ট তৈরি করছেন, তাই না? কার? এই যে আপনার কনস্ট্রাক্টর ফাংশনের একটা অবজেক্ট তৈরি করছেন। অ্যাকচুয়ালি এটা হলো একটা এমটি অবজেক্ট, এই কনস্ট্রাক্টর ফাংশনের। ওকে, এর একটা এমটি অবজেক্ট তৈরি করছেন। তো যখন আপনি এখানে একটা এমটি অবজেক্ট তৈরি করছেন তখন জাভাস্ক্রিপ্ট বাই ডিফল্ট হিডেনলি একটা মেথড এখানে অ্যাসাইন করে দেয় যেটাকে বলে প্রোটোটাইপ। ওকে, এইখানে অ্যাসাইন করে দিবে প্রোটোটাইপ। তো অ্যাকচুয়ালি প্রোটোটাইপটা হলো এখানে, যেমন ধরুন আপনি সরাসরি এখানে অ্যাকচুয়ালি অ্যাক্সেস করতে পারবেন না প্রোটোটাইপের মাঝে, এটা অ্যাকচুয়ালি হিডেনলি কাজ করে। তো আপনি কিছু সার্টিন কমান্ড ইউজ করে আপনি অ্যাক্সেস করতে পারেন, যেমন আন্ডারস্কোর আন্ডারস্কোর প্রোটো আন্ডারস্কোর আন্ডারস্কোর অফিসিয়ালি যেভাবে লেখা হয় আমরা এগুলো দেখবো। ওকে, তো এখানে অ্যাকচুয়ালি কাজটা কীভাবে করে, যেমন ধরুন আপনি কি করছেন, এর অবজেক্ট তৈরি করছেন, তাই না? টিএন দিয়ে আপনি কি করছেন, সামে অ্যাক্সেস করতে পারছেন। তো বিষয়টা অ্যাকচুয়ালি এখানে কিভাবে ঘটে, এর ভিতরে হিডেনলি কাজটা কিভাবে ঘটে, যেমন খেয়াল করে দেখুন এখানে আপনি কি করছেন, একটা অবজেক্ট তৈরি করছেন, তাই না? একটা এমটি অবজেক্ট তৈরি করছেন নিউ কিওয়ার্ড দিয়ে, টোটাল নাম। ওকে, এরকম অবজেক্ট তৈরি করছেন। তো যখন আপনি অবজেক্ট তৈরি করছেন তখন এখানে একটা হিডেনলি একটা মেথড এখানে অ্যাসাইন হয়ে যায় যেটাকে বলে প্রোটোটাইপ। সে কি করে, সে অ্যাকচুয়ালি এই যে আপনার যে কনস্ট্রাক্টর ক্লাস আছে এর মাঝে যে আপনার প্রপার্টি আছে এবং ফাংশন আছে, হিডেনলি সে কি করে অ্যাকচুয়ালি তার সাথে সে অ্যাকচুয়ালি কানেকশন তৈরি করে, এগুলোর সাথে কি করে সে লিঙ্ক আপ করে, অ্যাকচুয়ালি কানেকশন তৈরি করে। তো বিষয়টা কি ঘটে, বিষয়টা ঘটে এখানে, যেমন ধরুন আপনি যখন এখানে দিচ্ছেন যে tn.sum, যখন tn.sum দিচ্ছেন তখন সে কি করছে, জাভাস্ক্রিপ্টের মধ্যে যে বিষয়টি ঘটে, এই যে সাম আপনি দিচ্ছেন, ধরুন সাম সে কি করলো, সে টিএন এর মাঝে খুঁজলো যে টিএন এর মাঝে কি সাম আছে। তো টিএন যে কাজটি করেছে তার যে প্রোটোটাইপ আছে, তার প্রোটোটাইপের সাথে অ্যাকচুয়ালি লিঙ্ক আপ করে, অ্যাকচুয়ালি এখানে যে প্রোটোটাইপ যে হিডেনলি অ্যাসাইন হয় তার সাথে সে কি করে অ্যাকচুয়ালি লিঙ্ক আপ করে, ওইখানে খুঁজে। আর প্রোটোটাইপ যে কাজটি করে সরাসরি এই যে এখানে যে কনস্ট্রাক্টর ফাংশন আছে তার যে প্রপার্টি, তার যে অবজেক্ট, তার সাথে লিঙ্ক আপ করে এবং ওইখানে সে কিন্তু অ্যাকচুয়ালি চেইনিংটা করে, তার সাথে রিলেশন করে এবং ওইখানে দেখে ওইখানে আছে কিনা, ওইখান থেকে প্রোটোটাইপ কি করে আবার সে অ্যাকচুয়ালি এইখানে রিটার্ন করে। আর এইখান থেকে আমরা কি করছি, কনসোল লক করছি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখানে ধরুন এর আগে আমি কি করেছিলাম, আমি একটা স্ট্রিং এরকম একটা ফাংশন আমি দিয়েছি। তো এখানে সে তাকে জিজ্ঞেস করছে যে এর মাঝে অ্যাকচুয়ালি স্ট্রিং আছে কিনা। আর সে কি করছে, এই যে হিডেন যে প্রোটোটাইপ আছে তাকে অ্যাকচুয়ালি ওই মেথড অ্যাকচুয়ালি কল করছে এবং সে কি করছে কনস্ট্রাক্টর ফাংশনের সাথে অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট করছে এবং কনস্ট্রাক্টর ফাংশনের যে প্রপার্টি মেথড আছে ওইখানে সে খুঁজে দেখছে যে আছে কিনা। যখন সে এখানে পাচ্ছে না, তো এরও কিন্তু একটা প্রোটোটাইপ আছে। তো যাই হোক, তো এখানে যখন পাচ্ছে না সে কি করছে, সে অ্যাকচুয়ালি এর বাহিরে অবজেক্টকে কল করছে। ওই অবজেক্ট অ্যাকচুয়ালি কিছুই না, সেটা হলো অ্যাকচুয়ালি ডম। সেখান থেকে আপনি কি করছেন, এরে, স্ট্রিং, তারপরে ফাংশন সব কিছুকে আপনি ইনহেরিট করছেন, এক্সটেন্ড করছেন। বিষয়টা হলো এরকম। তো ওইখানে যখন সে পায় তখন সে কি করে, ওইখান থেকে আবার এখানে রিটার্ন করে, এইখান থেকে আবার কি করে এর যে প্রোটোটাইপ আছে এর প্রোটোটাইপের মাঝে রিটার্ন করে, এর প্রোটোটাইপ আবার রিটার্ন করে এইখানে। আর এইখান থেকে আমরা কি করছি, একটু অ্যাকচুয়ালি কনসোল লক করছি। বিষয়টা হলো এরকম, প্রোটোটাইপটা এইভাবে কাজ করে। তো পরবর্তী পর্বে আমরা দেখব যে কিভাবে এগুলো নিয়ে আপনি সরাসরি কাজ করবেন এবং ইনহেরিট কিভাবে করবেন। তো বিষয়টা একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, ভিডিওটা দেখবেন সামনে পিছনে নিয়ে এবং শুনবেন আমি কি বলছি। তো ওকে ফাইন, ধন্যবাদ।